ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মত কোথায়? আমার উম্মত যদি একটা জাহান্নামের মধ্যে যায়, নবী আমার সিজদায় পড়ে যাবে, নবী আমার সিজদায় পড়ে যাইয়া নবী আমার কান্না করতে থাকবে। আল্লাহ ডাকতে বলবেন, ও পয়গম্বর, আপনি কিসের জন্য কান্না করতেছেন? আপনার কান্না তো আমি বরদাস্ত করতে পারি না রে পয়গম্বর, আপনি কান্না করবেন না। ওই সময় আমাদের পয়গম্বর আল্লাহকে ডাকতে বলবেন, ও দয়ার মালিক রব, ওগো আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, তাহলে আমি নবী জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে লইয়া আপনি জান্নাতের মধ্যে ঢুকে যান। ও নবীর উম্মত, কেবল নবী বেচরে ভাই, আমি তো তোমাদেরকে হাদিস বলেছি, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কঠিন কিয়ামতের দিন বান্দারে জিজ্ঞাসা করা হবে, ও আল্লাহর বান্দারা, বলো বলো, জমিনের মধ্যে তোমাদেরকে পাঠিয়েছিলাম, তোমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে প্রেরণ করেছিলাম, তোমরা জমিনের মধ্যে কি করেছো? আমার হুকুমগুলো কি পালন করেছো? বান্দা যদি ওই সময় জবাব না দিতে পারে, ওই বান্দা তো জাহান্নামী হয়ে যাবে। কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাকতে বলবে, ও আজরাইল, বলো বলো, জমিনের ভিতরে তোমাকে জান কবজ করার জন্য তোমাকে পাঠাইছিলাম, বনি আদমের তুমি রূহগুলো তুমি কবজ করেছো, বলো না, এই পৃথিবীর জমিনের মধ্যে কার কার জবান কবজ করতে, কার কার জান কবজ করতে তোমার বেশি কষ্ট হয়েছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে আল্লাহরে বলবেন, ও দয়ার মালিক রব, ওগো আল্লাহ, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ আমার দুইজন মানুষের জান কবজ করতে আল্লাহ আমার বেশি কষ্ট হয়েছে। আল্লাহ বলবেন, ও আজরাইল, বলো, কার 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 জান কবজ করতে তোমার বেশি কষ্ট হয়েছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ডাকটা বলবে, ও গো আল্লাহ, একদিন একটা লাশ সমুদ্রের ভিতরে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় লাশটা যখন প্লাবনের ভিতরে পড়ে গেল, যখন আপনি তুফান গুলো শুরু করে দিলেন, যখন আপনি তুফান দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে লাশটা যখন ডুবে গেল, ডুবে যাওয়ার পর সব মানুষগুলি আল্লাহ আপনার কাছে বলে, ওগো আল্লাহ, আপনি আমারে বাঁচান, আল্লাহ আপনি আমারে বাঁচান, আল্লাহ আপনি আমার এখান থেকে রক্ষা করে, ওগো আল্লাহ, আপনি যদি রক্ষা না করেন, আল্লাহ কি আমাদেরকে রক্ষা করবে? আল্লাহ ওই সময় আপনি আমাকে ওই জায়গার মধ্যে পাঠাইলেন, ওগো আল্লাহ, ওই লঞ্চের মধ্যে একটা গর্ভবতী মহিলা ছিলেন, আল্লাহর বান্দি একটা কাঠের উপরে ঝুলন্ত অবস্থার মধ্যে ছিলেন, কোন রকম ভাবে নিঃশ্বাস যায় আর সেরকম ভাবে অবস্থায় মহিলা এমত অবস্থায় ছিলেন। ওই সময় আল্লাহ আপনার কি কুদরতের কারিশমা, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দি বাচ্চাটা প্রসাব করার পরে একটা কাষ্ঠের উপরে পড়লো, কাষ্ঠের উপরে পড়ার পরে আল্লাহ আপনি আমারে অর্ডার করলেন,
মালিকের কাছে চলে গেলাম, যখন আল্লাহর বান্দির কাছে চলে গেলাম, যাওয়ার পর আমি একবার ওই মহিলার দিকে তাকাই, একবার বাচ্চার দিকে তাকাই, বাচ্চার দিকে তাকাইয়া বলি, এখন যদি তার মারে আমি রুহটা কবজ করে রুহটা বের করে নিয়ে যাই, তার মা তো মারা যাইবে। এই শিশু বাচ্চার জমিনের ভিতরে তো মা নাই, শিশু বাচ্চাটা ইতিম হয়ে যাবে। এই বাচ্চাটা কেমনে লালিত পালিত হয়ে যাবে? এই বাচ্চাটা তোমার স্তনের দুধ পান করতে পারবে না। আল্লাহ আমার অনেক মায়া লেগে গেল, আল্লাহর কাছে আজরাইল নালিশ দিয়ে যায়, ওগো আল্লাহ, ওই মহিলার জান কবজ করতে আল্লাহ আমার অনেক কষ্ট হয়েছে। এ নবীর উম্মত, কেমন নবী পেয়েছো? ওই আজরাইল সবার তো জান কবজ করতে আসে, কিন্তু কারো থেকে জান কবজ করার পারমিশন নাই না, কোন নবীর থেকেও নাই না। কিন্তু আমার তোমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নেবে। যে যে শুনেছেন সবাই বলেন আল্লাহু আকবার। এ নবীর উম্মত যুবক ভাই, আল্লাহ তাআলা যখন এই কথা বলেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কার থেকে জান কবজ করার অনুমতি নেবে না, শুধু আমাদের আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে জান কবজ করার অনুমতি নেবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে এবার আল্লাহ অর্ডার করবেন, ও আজরাইল যাও যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। ও আজরাইল, কিন্তু তোমারে আমি একটা নির্দেশ দিয়ে পাঠাই, আমার পয়গম্বর যদি বলে আমি এখন মরে যেতে চাই না, আমি এখন পৃথিবীর জমিন ছেড়ে যেতে চাই না, তাহলে আমার পয়গম্বরের জানটা তুমি কবজ করবা না, আমার পয়গম্বরের জানটা কবজ না করে তুমি চলে আসবা। এবার আজরাইল পয়গম্বরের সিংহাসনের মধ্যে আসলে, সিংহাসনের মধ্যে এসে এবার পয়গম্বর বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, আমারে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য, আপনার আল্লাহর মুলাকাতে চলে যেতে হবে। এবার আজরাইল ডাক দিয়ে জানায় যায়, ও পয়গম্বর, কিন্তু আল্লাহ তাআলা একটা নির্দেশ দিয়ে পাঠাইছেন, আপনি যদি এই জমিনের মধ্যে থাকতে পারেন, আপনি যদি এই জমিনের মধ্যে থাকতে যদি চান, তাহলে আপনি আরো কিছুদিন থাকতে পারবেন, আর যদি না চান তাহলে আপনাকে আমি এখন জানটা কবজ করে নিয়ে চলে যাব। এ নবীর উম্মত, দেখো দেখো আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে পয়গম্বর আজরাইলকে বলে, আইনা আখি, আমার জিবরাইল ভাই কোথায়? এবার জিবরাইল জবাব দিয়ে দেয়, আজরাইল এবার বলতেছে, জিবরাইল ফিস সামাইল উলা, জিবরাইল আসমান
আসমানের ভিতরে অপেক্ষা করতেছে, আসমানের ভিতরে অবস্থান করতেছে। আমার একটু জিবরাইল ভাইকে খবরটা জানায় দাও না। আমার জিবরাইল ভাইয়ের সঙ্গে কিছু কথা বলা বাকি রয়ে গেছে। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের কাছে চলে যায়। জিবরাইলের কাছে যায় বলে, ও জিবরাইল ভাই, তোমার সঙ্গে একটু পয়গম্বর সাক্ষাৎ করতে চাই, তোমার সঙ্গে কি যেন কথা বলা বাকি রয়ে গেছে। এবার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের সিংহাসনের মধ্যে হাজির হয়ে যায়। আর পয়গম্বর সালাম দিয়ে দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর, আপনি নাকি আমাকে ডেকেছেন। পয়গম্বর ডাক দিয়ে জানায় দেয়, ও জিবরাইল, হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি স্মরণ করেছি। কিসের জন্য? বলে, দেখো দেখো, আমার সিংহাসনের মধ্যে আজরাইল বসে রয়েছেন। আমি যদি এখন তার অনুমতি দিয়ে দেই, আমি যদি এখন তার পারমিশন দিয়ে দেই, তাহলে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত জান কবজ করার অনুমতি দেব না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের খবরদারি আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব যতক্ষণ পর্যন্ত না নেবে, ততক্ষণ পর্যন্ত আমি জান কবজ করার অনুমতি দেব না। কাদের কুদ রক্তদারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাগার হালে তুহি মেরা নিগাহদার। ও কোনাবাড়ির এলাকাবাসী, ভালো করে শোনো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন টার্গেট করে এই কথাটা বললেন, পয়গম্বর বলতেছেন, ও জিবরাইল, দেখো আমার সিংহাসনের মধ্যে আজরাইল বসে রয়েছে। আমি যদি এখন তার অনুমতি দিয়ে দেই, তাহলে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। কিন্তু আমি অনুমতি দেব না। কারণ কি জানো? আমার উম্মতের খবরদারি কে করবে? এই কথা যখন শুনেছে জিবরাইল গুনগুন গুনগুন করে কান্না শুরু করে দেয়, কান্না করে। এবার পয়গম্বর বলতেছে, ও জিবরাইল, ও জিবরাইল ভাই, তুমি কিসের জন্য কান্না করো? এবার পয়গম্বর কান্না শুরু করে দেয়। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি কিসের জন্য কান্না করেন? আমি কান্না করি একটা কারণ রয়েছে। ও জিবরাইল, তুমি কেন কান্না করো আমার কাছে বলো না। এবার জিবরাইল ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি কান্না করি, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন ওহী নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাকে নিযুক্ত করে রেখে দিয়েছেন ওহী নিয়ে যাওয়ার জন্য। আমি কোন পয়গম্বরের কাছে 10 বার ওহী নিয়ে গিয়েছি, কোন পয়গম্বরের কাছে আমি 20 বার ওহী নিয়ে গিয়েছি, কোন পয়গম্বরের কাছে 30
100 বার ওহী নিয়ে গিয়েছি, কোন কোন পয়গম্বরের কাছে 1000 বার ওহী নিয়ে গিয়েছি, কিন্তু পয়গম্বর আপনি এমন একজন নবী, আপনার কাছে আমি 100 বার নয়, 1000 বছর নয়, 1000 বার নয়, 2000 বার নয়, আমি আপনার কাছে এসেছি পুরা 24,000 বছর বার। এ নবীর উম্মত, তখন আমি কি বলতেছিলাম? এবার পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়ে জানায়া দেয়, ও জিবরাইল ভাই, তুমি একটু আল্লাহর সঙ্গে দেখা করো, আল্লাহর যায়া বলো, আল্লাহর যা বলে তোমার পয়গম্বরের সঙ্গে একটা কথা বলা বাকি রয়ে গেছে। কি কথা? এবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক ও গো আল্লাহ, আপনার পয়গম্বর আপনার কাছে পাঠাইছে, আপনার পয়গম্বরের সঙ্গে নাকি একটা কথা বলা বাকি রয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বরের সঙ্গে তো এমন কোনো কথা নাই, সব কথাই তো আমার পয়গম্বরের সঙ্গে হয়েছে। ওই সময় জিবরাইল ডাক দিয়ে জানায়া দেয়, জিবরাইল বলতেছেন, আপনার পয়গম্বরকে আপনি জান কবজ করার জন্য আজরাইলকে পাঠাইছে, সিংহাসনের মধ্যে বসা, কিন্তু আপনার পয়গম্বর জান কবজ করার অনুমতি ততক্ষণ পর্যন্ত দিবে না, যতক্ষণ পর্যন্ত আপনার হাবিবের উম্মতের খবরদারি দায়িত্ব না নেবেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরাইলকে জানায়া দেয়, ও জিবরাইল, আমার পয়গম্বর যখন আমার মুলাকাতে যখন চলে আসবে,